নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে পিএম কিষাণ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন বা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণ সংক্রান্ত বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে সামনে এসেছে। বিশেষ করে 4টি এমন কাজের কথা বলা হয়েছে যেগুলো না করলে যে সমস্ত রেজিস্টার্ড কৃষক রয়েছেন যারা অলরেডি পিএম কিষাণের প্রকল্পের থেকে সুবিধা বা আর্থিক অনুদান পাচ্ছিলেন, সেই অনুদান কিন্তু ইতিমধ্যে বন্ধ হতে পারে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। তো যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে ইকেওয়াইসি ম্যান্ডেটরি বা ইকেওয়াইসি একদমই আবশ্যক, সে বিষয়টা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আরও বিস্তারিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানানো হয়েছে, কিভাবে কি কেওয়াইসি করতে হবে বা কী 4টি কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু সময় হয়ে গেছে পিএম কিষাণের যে পরবর্তী ইনস্টলমেন্ট অর্থাৎ এবারে 20তম কিস্তির টাকা পাওয়ার। তার জন্য প্রত্যেকটি কৃষককে ইতিমধ্যে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো কিন্তু আপডেট করে নিতে, বিশেষ করে যাদের কেওয়াইসি বা আধার লিঙ্কের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই কাজগুলো কমপ্লিট করে নেবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত কী আপডেটের কথা বলা হয়েছে বা কোনগুলো আপনার চেক করা প্রয়োজন বা কোন কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এবার থেকে এই প্রকল্পের যে কিস্তির টাকা তা সঠিকভাবে পাওয়ার জন্য, তা আপনারা প্রত্যেকেই জানতে পারবেন। তার জন্য অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন, ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। তবে প্রত্যেকবারের মতন আজকের বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে রাখতে পারেন। কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক সরকারি খুঁটিনাটি যে সমস্ত স্কিম রয়েছে তার বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো এসে থাকে তার অথেন্টিক তথ্য আমরা সবার আগে সবার প্রথম আপনাদের কাছে প্রোভাইড করে থাকি। আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে প্রত্যেকেই আশা রাখি যে উপকৃত হবেন। তো চলুন পিএম কিষাণ সংক্রান্তে যে 4টি গুরুত্বপূর্ণ কাজের কথা ইতিমধ্যে বলা হয়েছে পোর্টালের তরফ থেকে সেগুলো জেনে নেওয়া যাক এবং কী বিশেষ বুলেটিন জারি করা হচ্ছে সেটাও একবার দেখে নেওয়া যাক। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্প সম্পর্কে ভারতবর্ষের সমস্ত কৃষকই অবগত। পশ্চিমবঙ্গের কৃষকরাও যেমন কৃষক বন্ধু নামে একটি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে 5,000 টাকা করে সর্বোচ্চ 2টো কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। ঠিক একই প্রকল্প সেন্ট্রালের তরফ থেকেও চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট 3টে কিস্তিতে সর্বোচ্চ 2,000 টাকা করে সর্বমোট 6,000 টাকা কিন্তু কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। তো এই প্রকল্প সম্পর্কে আপনারা প্রত্যেকেই অবগত। পিএম কিষাণ সংক্রান্ত একাধিক ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি বা স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেটাও আপলোড করা রয়েছে। আপনারা প্রত্যেকটি ভিডিও চাইলেই প্লেলিস্ট থেকে চেকে নিতে পারেন। তো আজকের এই পিএম কিষাণ যোজনার টাকা পেতে গেলে বেশ কিছু বাধ্যতামূলক কাজের কথা উঠে এসছে, যে কাজগুলো সম্পন্ন আপনাকে করতেই হবে, অর্থাৎ করাটাই আবশ্যক। আধার লিঙ্ক থেকে জমির নথি ঠিক করা, এই 4টি বিষয় ঠিকঠাক না থাকলে আপনার যে পরবর্তী কিস্তি বা ইনস্টলমেন্টের টাকা তা আটকে যেতে পারে বলেই কিন্তু জানানো হয়েছে এই পোর্টালের তরফ থেকে। এখন জেনে নেব যে কী কাজ আপনাকে কমপ্লিট করতে হবে বা একজন রেজিস্টার্ড কৃষক যারা অলরেডি টাকা পাচ্ছিলেন তাদেরকে কমপ্লিট করতে হবে, তবেই তারা এই প্রকল্পের যে অনুদান তা অব্যাহতভাবে ডিবিটির মাধ্যমে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। অন্যথায় কিন্তু আপনাদের এই টাকা বন্ধ হয়ে যেতে পারে বলেও কিন্তু সরাসরি জানানো হয়েছে এই পিএম কিষাণ প্রকল্পের পোর্টালের মাধ্যমে। দেশ জুড়ে 11 কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, যেটাকে আমরা পিএম কিষাণ বলে থাকি সংক্ষেপে, এই যোজনার টাকা অর্থাৎ 20তম ইনস্টলমেন্টের টাকার জন্য অপেক্ষা করছেন। এই প্রকল্পের আওতায় উপযুক্ত কৃষকদের বছরে 6,000 টাকা, যেটা ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে জানিয়েছি, সেই বার্ষিক 6,000 টাকা করে প্রদান করা হয়ে থাকে, যা 3টে সমান কিস্তিতে প্রতিটি কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয়। প্রতি 4 মাস অন্তর এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হয়ে থাকে ডিবিটির মাধ্যমে। তবে এবার 20তম কিস্তি প্রকাশ্যে দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ এখনও পর্যন্ত পরবর্তী কিস্তি নিয়ে কোনো রকম সরকারি ঘোষণা বা আপডেট আসেনি। অনেকেই অবশ্য মনে করছেন যে 20তম কিস্তির টাকা জুন মাসের শেষ সপ্তাহ অথবা জুলাই মাসের শুরুতেই সরাসরি ট্রান্সফার করা হতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের এই যে যোজনা এর একজন সুবিধাভোগী কৃষক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সময় মতো আপনাকে কিছু বাধ্যতামূলক প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ 4টি কাজ যদি আপনি না করে থাকেন তাহলে আপনার 2,000 টাকার যে পরবর্তী কিস্তি তা আটকে যেতে পারে বলে কিন্তু জানানো হয়েছে। দেখে নিন কোন 4টি কাজ আপনাকে করতে হবে। প্রথম যে কাজ আপনাকে করতে হবে সেটা হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা সংযুক্তকরণের কাজ। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর এবং আধার লিঙ্ক না থাকলে যোজনার টাকা আটকে যেতে পারে। তাই দেরি না করে আপনাদের যাদের সমস্যা রয়েছে বা আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা রয়েছে
তারা অবশ্যই যথাশীঘ্র আপনাদের ব্যাংকে গিয়ে আধারটাকে আপডেট করুন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের কেওয়াইসির যে লিঙ্ক আপ সেটা আপনারা কমপ্লিট করে নিন। দ্বিতীয় যে কাজ করা বাধ্যতামূলক তা হলো কেওয়াইসির প্রক্রিয়া সম্পন্নকরণ, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে গেলে এবার সরাসরি পোর্টালে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে কেওয়াইসি করা বাধ্যতামূলক। তাই আপনি যদি এখনও পর্যন্ত কেওয়াইসি করে না থাকেন তাহলে দ্রুত এটি সম্পন্ন করুন। আপনি পিএম কিষাণ পোর্টালের মাধ্যমে অনলাইনে বা নিকটবর্তী সিএসসি বা কমন সার্ভিস সেন্টার সেখানে গিয়েও কিন্তু আপনারা এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। কেওয়াইসি না থাকলে কিস্তির টাকা আটকাতে পারে বলে কিন্তু জানানো হয়েছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজ আপনার করা দরকার তা হলো ভূমি রেকর্ডের যাচাইকরণ, অর্থাৎ আপনার নামের যে জমির রেকর্ড রয়েছে বা ল্যান্ড রেকর্ড রয়েছে, যেটাকে আমরা কম্পিউটার পর্চা বলছি, সেখানে সরকারি ডেটাবেসে সঠিকভাবে আপডেট করা আছে কিনা তা কিন্তু আপনাদেরকে একবার চেক করতে হবে। ভুল বা অসম্পূর্ণ জমির তথ্য থাকলে কিস্তি কিন্তু এবার বাতিল হতে পারে। এবং সবশেষে 4 নম্বর যে গুরুত্বপূর্ণ কাজ আপনার করা বাধ্যতামূলক তা হলো নাম এবং অন্যান্য ডকুমেন্টস মিলছে কিনা। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং রেজিস্ট্রেশনে দেওয়া নামের মধ্যে মিল না থাকলে কিন্তু টাকা আটকে যেতে পারে বলে সূত্র মারফত খবর। তাই সব নথিতে সঠিক নাম, সঠিক তথ্য আপডেট রয়েছে কিনা তা কিন্তু অবশ্যই করে আপনাদের একবার যাচাই করতে হবে। এবার কিন্তু পিএম কিষাণের একাধিক শর্তাবলী আনা হয়েছে, বিভিন্ন রকম আপডেটের কথা বলা হচ্ছে। তাই প্রত্যেকটি কৃষককে আমি অনুরোধ করব, আপনারা খুব সহজেই যেহেতু বিনা পয়সায় বাড়িতে বসে মোবাইল যদি হাতে থেকে থাকে বা কম্পিউটার থেকে থাকে এবং ইন্টারনেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন পিএম কিষাণের। যারা অলরেডি রেজিস্টার রয়েছেন এবং প্রকল্পের থেকে যে সুবিধা তা আপনারা পাচ্ছেন। নতুন করে কৃষকরা রেজিস্টার করতে পারবেন না। 2019-এর আগেই যে সমস্ত কৃষক রয়েছে, রেজিস্টার পর্চা রয়েছে, তারাই কিন্তু একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। এটা কিন্তু আমি পূর্বের কয়েকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি এবং স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেই ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। আপনারা চাইলেই আমাদের প্লেলিস্ট চেক করতে পারেন এবং সেখান থেকে পিএম কিষাণের স্ট্যাটাস কীভাবে ফোন থেকে চেক করতে হয় তা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখিয়ে রেখেছি। আপনারা যদি ভিডিওটিকে দেখেন অবশ্যই করে আপনারা উপকৃত হবেন এবং নিজেরাই বাড়িতে বসে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। সেখানে আপনাদের নাম, অন্যান্য সমস্ত রকম ডকুমেন্টস বা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা সমস্ত রকম রেজিস্ট্রেশনের যে তথ্য আপনারা দিয়েছিলেন বা রয়েছে সেগুলো সঠিক রয়েছে কিনা, কোথাও কোনো ভুলভ্রান্তি রয়েছে কিনা আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। তাই অবশ্যই করে প্রত্যেককে বলবো কিন্তু আপনারা পিএম কিষাণের যে স্ট্যাটাস সেটা কিন্তু একবার চেক করে নেবেন। তো আমি আপনাদের কাছে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরার চেষ্টা করলাম যে পিএম কিষাণ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট সামনে আসছে। যেহেতু জুন মাসের শেষ সপ্তাহে বা জুলাই মাসের প্রথমের দিকে 20তম কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে সূত্র মারফত খবর। তাই আপনারা প্রত্যেকেই পিএম কিষাণের যে সমস্ত উপভোক্তা বা রেজিস্টার্ড কৃষক রয়েছেন তারা কিন্তু এই কাজ সম্পন্ন করে নেবেন। যে 4টি স্টেপের কথা আমি বললাম, কেওয়াইসি থেকে শুরু করে তথ্য যাচাইকরণের কাজ, পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কের যে কাজ এবং আপনার পর্চার যে সমস্ত তথ্য আপনারা রেজিস্টার করার সময় দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে এবং অনেকেই এই প্রকল্পের আওতা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সরকারি তরফ থেকে নির্দেশিকা রয়েছে, আপনারা অবশ্যই করে একবার চেক করে নেবেন। এবার আসি, অনেকেই আবেদন করার জন্য নতুন করে আমাকে কমেন্ট করেছেন যে কিভাবে নতুন করে অ্যাপ্লাই করা যায়। দেখুন, সত্যি কথা বলতে কিনা এখনও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম এরকম নতুন আপডেট আসেনি। আপনারা কৃষি অফিসে খোঁজ নিলেও আপনাদেরকে এটাই বলে দেবে যে 2019 সালের আগের যদি পর্চা হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন বর্তমানে। আর যদি 2019 সালের পরে আপনি পর্চা বানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না, সেক্ষেত্রে অ্যাপ্লাই করেও কোনো রকম লাভ হবে না। আর তাই আমি আপনাদেরকে বলবো যারা নতুন কৃষক রয়েছেন তারা পরবর্তী নেক্সট আপডেট আসা পর্যন্ত বা সরকার আবার নতুন করে কবে ডেট দেয় সেটা কিন্তু আপনাদেরকে একটু সময় দিয়ে অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু আপনারা নতুন করে নিজেদের নাম এই প্রকল্পের মাধ্যমে রেজিস্টার করতে পারবেন বা এই প্রকল্পের যে সুবিধা তার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পেরও কিন্তু আমাদের রাজ্য সরকার যেটা দিয়ে থাকে তারও কিন্তু পরবর্তী ইনস্টলমেন্ট বা কিস্তির টাকা পাওয়ার সময় হয়ে গেছে। তাই মনে করা হচ্ছে যে এই জুন মাসের শেষ বা জুলাই মাসের প্রথম সপ্তাহে একই সঙ্গে পিএম কিষাণ এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা, দুটো টাকাই কিন্তু কৃষকদের হাতে এসে পড়তে পারে। তাই প্রত্যেকটি কৃষক কিন্তু এতে উপকৃত হবে। আপনাদের কিন্তু পরবর্তী যে পিএম কিষাণ বলুন বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আসার একটা আপডেট শুরু হয়েছে বা স্ট্যাটাস কিন্তু পরিবর্তন শুরু হয়েছে। তো আজকের আপডেট ছিল এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছে বা কৃষকরা রয়েছে তারা প্রত্যেকেই এই আপডেট সম্পর্কে অবগত হতে পারে। আর আমাদের চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি এরকম গুরুত্বপূর্ণ আপডেট বা খবরাখবর স্কিম জানতে হলে চ্যানেলের সঙ্গে অবশ্যই করে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে পারেন, আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। তো চলুন আজকের আপডেট এখানেই শেষ করছি।
ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেককে আরও একবার আন্তরিক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে।